হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি এবার ঈদুল আজহার ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। ঈদুল ফিতরের ব্লগটা আমি দিতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, তবে ঈদুল আজহার এই কয়দিন আমি কই কই গেলাম, কাদের সাথে ঘোরাফেরা করলাম বা কোন কোন স্পটে গেলাম সেগুলো নিয়েই হবে আজকের ভিডিওটা। সো গত 3-4 দিনের একটা ভিডিও নিয়ে সাজিয়েছি, হোপফুলি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সো প্রথমেই ঈদের দিন সকালবেলা আমার ভোর ভোর উঠা লাগছে, বিকজ যেটা দেখা যায় যে আবিদ নামাজে চলে যায়। সো এই কারণে একটু ভোর ভোরই উঠছি, এই জন্য ব্ল্যাক কফি খেয়ে নিলাম। দেন হচ্ছে কাবাব যেটা বানাইছিলাম এটা একটু ভেজে নিচ্ছিলাম। যেহেতু এবার ঈদে আমার প্যারেন্টস ঢাকায় নাই, সো আমার সকাল সকাল যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। সো আমার ইচ্ছা ছিল যে আমি একটু স্লোলি আজকের ঈদটা কাটাবো। সো সকালবেলা আমার শাশুড়ি মা যেটা দেখা যায় যে খিচুড়ি রান্না করে, তারপর মুরগি মাংস রান্না করে, এগুলো দিয়ে আমরা ভাত খাই। সকালটা এভাবে স্লোলি কাটাই। তারপরে গরু কেটে নিয়ে আসতে দেখা যায় যে অনেক দেরি হয়ে যায়, অর্থাৎ 1টার মতো বেজে যায় আর কি। সো অতক্ষণ হচ্ছে মোটামুটি ওয়েট করতেছিলাম। আর এদিকে হচ্ছে আয়মানের একটা গান এবার রিলিজ হয়েছে, একটা না 3টা গান রিলিজ হয়েছে এবার এটিএন নিউজে, তো সেই গানটা শুনতেছিলাম। সো তারপরে গরুর মাংস রান্না হয়ে যায়, খাওয়া দাওয়া করে আমি দিচ্ছি একটা ঘুম, বিকজ যেহেতু সকালবেলা একদম ভোর ভোর উঠছি, তো আমার অনেক ঘুম পাইছিল। আমি পুরা বিকাল এবার ঘুমাইছি, ঈদের দিন একদমই বের হই নাই। তারপরে ঘুম থেকে ওঠার পর আবিদ বলতেছে যে ডোন্ট বি আ বোরিং ওয়াইফ, একটু রেডি হও, সাজগোজ করো, চলো আমরা একটু বের হই। সো মানে ও নিজেও অনেক বেশি বোর ফিল করতেছিল, কারণ ও এভাবে একদমই ইউজ টু না। ও জানে যে আমি অলওয়েজ ঈদের দিন অনেক বেশি হ্যাপনিং মুডে থাকি। তো ও যেহেতু বললো, তো আমি সুন্দর মতো রেডি হলাম। তো নাবিলা, আমি আর আবিদ মিলে হচ্ছে ইন্টারকন্টিনেন্টালে গেছিলাম একটু টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। অ্যান্ড দেন ওখানে যে হচ্ছে পিজা অর্ডার করি, বিকজ এই পিজাটা আমার বললাম না, দাম অ্যান্ড টেস্ট আপনারা অনেকেই জানেন যারা গিয়েছেন, বাট পার্সোনালি ওদের এই পিজাটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রাইস অনুযায়ী অনেক বেশি ভর্তি হয়। সো এই পিজাটা আমরা খেলাম অ্যান্ড আমরা অনেক বেশি এনজয় করছি, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। অ্যান্ড ওয়েদারটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো এরপরে নিচে গেলাম, লবিতে যে একটু টুকটাক ছবি তুললাম। মেইনলি হচ্ছে 1-2টা কাপল পিক তুলবো, এটাই উদ্দেশ্য ছিল, বিকজ ঈদের দিন দেখা যায় যে আবিদের সাথে আমার 1-2টা ছবি তোলা হয় মেমোরিজের জন্য। দেন নাবিলার সাথেও অনেকগুলো পিকচার তুলে আমরা হচ্ছে বের হয়ে গেলাম। সো ঈদের দিনটা এভাবে করেই কাটছে আমাদের। পরের দিন মোটামুটি স্লো মর্নিং স্টার্ট হয়েছে, ঘুম থেকে উঠতে প্রায় 11টা-12টা বেজে গিয়েছে। দেন আস্তে ধীরে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দেই হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। এবার ঈদে তেমন কোনো জামা কাপড় কেনা হয় নাই, বাট কয়েকটা রিংস নিয়েছিলাম, শাড়িকাস এক্সেসরিজ। রোজার ঈদেও আমি ওদের থেকে অনেকগুলো রিংস ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিই। কোয়ালিটি অনেক বেশি ভালো, অ্যান্ড অ্যাজ আমার রিং ফ্যান তো দেখা যায় যে আমার টুকটাক রিংস কেনা হয়। এবার খুব বেশি জামা না কিনলেও রিংস অনেকগুলো কিনেছি, অ্যান্ড প্রত্যেকটা রিংসের কোয়ালিটি না এত বেশি ভালো ছিল, অ্যান্ড ডিজাইনগুলো অনেক বেশি ইউনিক। মানে এগুলো কিনলে দেখা যাবে কি আপনি সালোয়ার কামিজের সাথেও পরতে পারবেন, শাড়ির সাথেও পরতে পারবেন, ওয়েস্টার্নের সাথেও পরতে পারবেন, আর বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে একবারে অনেকগুলো কিনে ফেলা যায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সো এই জন্য চিন্তা করলাম যেহেতু ঈদের সময় দেখানো হয়নি, ঈদের পরপরই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আপনাদের যদি বাজেট ফ্রেন্ডলি রিং কিনতে মন চায় অ্যান্ড মনে হয় যে এই রিংগুলো আপনার পছন্দের সাথে সুইটেবল হচ্ছে, আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। আর সেদিন আল্লাহ রহমতে নারায়ণগঞ্জ যেতে অনেক কম সময় লেগেছে, কারণ রাস্তাঘাটে তেমন একটা গাড়ি ছিল না, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সো আমি খুব বেশি এনজয় করছিলাম, গান শুনতে শুনতে মজা করতে করতে চলে যাচ্ছিলাম আর কি। আর এই রোড ট্রিপ ব্যাপারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো ওভারঅল আমি খুব এনজয় করেছি। আর তারপর খালামণির বাসায় যেহেতু অনেক খাওয়া দাওয়া করেছি, অলওয়েজই খালামণি দেখা যায় যে অনেক খাবারের অ্যারেঞ্জ করে। সো এবারও সেম করেছে অ্যান্ড অনেক খাবার রান্না করেছিল। সো মন মতো খাসির মাংস, গরুর মাংস সব কিছু খেয়েছি। বাট আমার যেটা হয় ঈদের টাইমে আমি খুব বেশি খেতে পারি না, সো সেই তুলনায় মোটামুটি খাওয়া হয়েছে আর কি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা সবাই মিলে একটু গল্পগুজব করি, একটু রেস্ট নেই। আর আমার সব পিচ্চি ননদদের সাথে অনেক মজা করছিলাম, ওরা আমাকে অনেক বেশি পছন্দ করে। আমি আসলে দেখা যায় যে আমার সাথে ঘুরঘুর করতেই থাকে। অ্যান্ড দেন হচ্ছে ডেজার্ট খেয়ে নিলাম। ঈদের সময় এত খাওয়া দাওয়া করে না এত বেশি ওজন বাড়ে, কি আর বলবো। তারপরে এই যে এখানে আমার সবচেয়ে পিচ্চি ননদকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। সো খুবই হ্যাপি ছিল যে এত সুন্দর লিপস্টিক সে অ্যাপ্লাই করেছে, অ্যান্ড সে মাথায় খুব সুন্দর একটা বউ পরে নিয়েছিল।
এদিকে আমার বাকি 2 ননদ তারা তাদেরকে একটু সাজগোজ করতে হেল্প করতেছিল আর কি। মানে নাবিলা হচ্ছে মাসিয়াতকে পেন্ডেন্টটা পরিয়ে দিচ্ছিল। আর এদিকে হচ্ছে সবার প্রিপারেশন চলছিল যে আমরা এখন সবাই মিলে ঘোরাঘুরি করতে যাব বাইরে, মানে টুকটাক একটু খাওয়া দাওয়া করতে যাব আর কি। অ্যান্ড যেই ভাবা সেই কাজ, সব বাচ্চা পার্টিদের নিয়ে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আশেপাশে একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ ঈদের সময় দেখা যায় যে বাসায় বসে থাকতে এত ভালো লাগে না। সো এই জন্য সবাই মিলে চলে গেলাম। আর রাস্তাঘাট একটু কম চেনার কারণে আবিদের ড্রাইভ করতে প্রবলেম হয়। সো আমরা চিন্তা করলাম যে আমরা অটোতেই চলে যাই আর কি, আমাদের জন্য ইজিয়ার হবে। সো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম হচ্ছে খানাজে। ওদের খানাজ অনেক ফেভারিট, আর আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সো চিন্তা করলাম যে দেখি এখানকার টেস্টটা কেমন হয়, চেক করেই আসি। সো কেএফসির একদম পাশেরটাই হচ্ছে খানাজ। তো তারপর হচ্ছে তাদের এই স্মোকি স্যান্ডউইচটা ট্রাই করলাম, অ্যান্ড আমার কাছে ঢাকারটার থেকে টেস্ট একদমই তফাৎ মনে হয় নাই, অনেক বেশি টেস্টি ছিল। আর এখানে হচ্ছে আদর ঢং করতেছে যে প্লিজ আমার দিকে ক্যামেরা নেবেন না। আর এগুলো সব কিছুর ভিডিও কিন্তু আবিদ করছে, এগুলো একদমই আমি করি নাই। সো এক একজন এক একভাবে পোজ দিচ্ছিল আর কি। সো এভাবেই হচ্ছে ঈদের সেকেন্ড দিনটা অনেক হ্যাপেনিং ওয়েতে পার করা হয় আর কি, মানে বাচ্চা পার্টির সাথে অনেক মজা করতে করতে আমরা পার করি। তো লাস্টে হচ্ছে একটা স্যান্ডউইচ বেঁচে গেছে, সো সবাই ভাগাভাগি করে খাচ্ছিল। তো এটাই হচ্ছে ঈদের অ্যাকচুয়ালি আনন্দ, যে সব ভাই বোনরা মিলে একসাথে মজা করা বেসিকলি। অ্যান্ড ওদের ট্রাফেল উইংসটাও ট্রাই করেছিলাম, এটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে খেতে আর কি। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আবার বাসায় চলে যাই। বাসায় যে আবার খালামণি অনেক অনেক খাবার দেয়, আম কেটে দেয়, তারপরে চা খেতে দেয়। সো ওই বাসায় গেলে যেটা দেখা যায় যে আমাদেরকে খাওয়ার উপরেই থাকতে হয়। আর এদিকে ইলিয়ার সাথে হচ্ছে আমরা খেলতেছিলাম, ওখানে গেলেই টুকটাক খেলাধুলা করা হয়। সো সবাই মিলে আমরা খেলাধুলা করতেছিলাম আর কি। তো তারপর ডিনার করে আমরা রাতেই হচ্ছে বাসায় চলে আসি। আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের কাহিনী, মানে থার্ড ডেতেও আমরা বের হয়েছি। আমরা চিন্তা করলাম যে আমরা একটা মুভি দেখি। তুফান মুভিটা যেহেতু অনেক বেশি হাইপ চলতেছিল, সো চিন্তা করলাম যে ওকে লেটস ওয়াচ ইট। অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে যাই। অ্যান্ড এটা হচ্ছে আমার নো মেকআপ লুক, একদমই সাজি নাই। অ্যান্ড আই ওয়াজ সুপার স্যাটিসফাইড উইথ দিস লুক, মানে এত হালকা মেকআপে আমার খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড চশমা তো পড়তেই হবে, কারণ চশমা ছাড়া কিচ্ছু চোখে দেখি না। অ্যান্ড ভাই, ব্লকবাস্টারের এই ফুডগুলো এত খারাপ ছিল। পপকর্নটা তাও যেমন তেমন ছিল, বাট পপ চিকেনটা ঠান্ডা বরফের মতো ছিল। আমি তো খেয়ে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। সো আপনারা যদি মুভি দেখতে যান এই পপ চিকেনটা খেয়ে না, বিকজ মনে হয় আগের দিন ভেজে পরের দিন তারা দেয়, এরকম একটা অবস্থা। দেন হচ্ছে তুফান মুভিটা দেখলাম। মুভি ক্লিপস দেওয়া যাবে না, কারণ কপিরাইটে ভিডিও ডিলিট হয়ে যাবে। তবে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে মুভিটা কেমন লেগেছে। আমার কাছে পুরো মুভিটা ভালো লাগছে, বাট লাস্টের এন্ডিংটা খুব একটা ভালো লাগে নাই। সো আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানান যে কারা কারা দেখেছেন এবং কারদের কেমন লেগেছে। তো তারপরে সন্ধ্যাবেলায় আবার আমার মামার আসার কথা ছিল আমার বাসায়। সো আমি চিন্তা করলাম যে টুকটাক নাস্তার একটু অ্যারেঞ্জমেন্ট করি। এই চিকেন কাবাবটা বানিয়েছিলাম, সো নাবিলা এটা একটু ডেকোরেট করতেছিল আর কি। সো এই পাশে হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। সো আমার প্ল্যান ছিল হচ্ছে মামার আসার আগে আমি সব খাবার রেডি করে ফেলবো, সো দ্যাট তারা আসলে আমি খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারছি। এটা হচ্ছে একটা খুব ভালো টেকনিক, বিকজ অলওয়েজ চেষ্টা করবেন মেহমান আসার আগেই সব কিছু অ্যারেঞ্জ করে রাখতে, সো দ্যাট তারা যতক্ষণ থাকে প্রপারলি আপনি টাইমটা দিতে পারেন। তবে কিছু খাবার থাকে অবশ্যই ইনস্ট্যান্ট দিতে হয়, সেটা তো ডিফারেন্ট কেস। সো তারপর হচ্ছে সব খাবারই টেবিলের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আর রাতে হচ্ছে আমার মামাতো বোন আমার বাসায়ও ছিল, বাট এগুলোর কোনো ক্লিপসই নেওয়া হয় নাই, বিকজ এত মজা করছি এগুলোর ভিডিও করা হয় নাই। অ্যান্ড তারপরের দিন হচ্ছে আবার আমি নিধির সাথে বের হয়েছিলাম দুপুরবেলা। মানে সবগুলো ইভেন্টের একদম ছোট ছোট ক্লিপস নেওয়া আছে, সুন্দর করে স্টার্টিং বা এন্ডিং এরকম কিছু করা নাই, বিকজ এরকম ব্লগের প্ল্যানিং করে করি নাই। জাস্ট ছোটোখাটো ক্লিপস থাকে না মেমোরিজের জন্য, ওগুলো নিয়ে হচ্ছে ব্লগ করলাম, বিকজ এগুলো কয়েক বছর পরে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো যাই হোক, ফার্স্টে হচ্ছে ম্যাট শেফে গিয়েছিলাম। অ্যান্ড ম্যাট শেফের আচার রাইস আমার আর নিধির অনেক পছন্দ, সো আমরা এই জন্য এটা ট্রাই করি। অ্যান্ড টিস্যুর স্ট্যান্ডটাকে হচ্ছে আমি ট্রাইপড বানাই, সেখানে ফোনটা রেখে সুন্দর মতো খাওয়া দাওয়া করতেছি। সো নিধি বলতেছে ওয়াও তুই তো অনেক ভালো টেকনিক জানোস। সো আমি বললাম যে হ্যাঁ এরকম ভ্লগ করতে গেলে টুকটাক টেকনিক তো জানতেই হয়। তো দেন হচ্ছে আমরা মজা টজা করলাম, খাওয়া দাওয়া করলাম। ওদের খাবার খুবই ভালো ছিল। অ্যান্ড আমার কাছে কিন্তু ওদের খাবার অনেক বেশি রিজনেবলও মনে হয়, মানে আশেপাশে খাবারের দাম এত বেশি বেড়ে গেছে, ওই অনুযায়ী কিন্তু মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এখনও আছে। দো কোয়ান্টিটি মানে অত বেশিও না আবার অত কমও না, মানে অতিরিক্ত বেশি না, বাট ওভারঅল খারাপ না, ওদের সার্ভিস ভালোই।
তারপর হচ্ছে একটা অটোরিকশায় উঠছি। ভাইরে ভাই, উনি এত জোরে রিক্সাটা চালাচ্ছিল, নিধি তো ভয়ে একদম পাগল হয়ে যাচ্ছিল। সো এটারও একটু ভিডিও করে রাখছি। বাট সেদিনও না ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে যে কোরবানি ঈদের পরপর একটু বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার থাকে। সো আই রিয়েলি লাভ ইট। দেন মিরপুরের খুবই হাইপড একটা কফি শপে চলে গেলাম। আপনারা কমেন্ট করে বলেন তো কোন কফি শপটায় গেছি, বিকজ এটা কিন্তু এখন খুবই বেশি হাইপড অ্যান্ড এখানকার খাবারও কিন্তু ভালোই এক্সপেন্সিভ বলা চলে। সো ফার্স্টে হচ্ছে আমি আর নিধি হচ্ছে কিছু পিকচার ক্লিক করি অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের খাবার চলে যায়। বেসিক্যালি হচ্ছে আমরা একটু কফি অ্যান্ড ডেজার্টের জন্য গিয়েছিলাম। সল্টেড ক্যারামেল লাটে অ্যান্ড হচ্ছে এদিকে আরেকটা ডেজার্ট নিয়ে নিই উইথ আইসক্রিম। এটার মধ্যে হচ্ছে মেল্টেড চকলেট থাকে। সো আমাদের অনেক বেশি মেল্টেড চকলেট অ্যান্ড কেক খাওয়ার ক্রেভিং হচ্ছে, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ অর্ডারড ইট। অ্যান্ড মেট্রো রেলেরও খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়। সো এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবেন। আই হ্যাভ ক্লিক সো মেনি পিকচার্স ওভার হিয়ার। অ্যান্ড দেন হচ্ছে তাদের খাবারটা খাই অ্যান্ড খাবার কিন্তু অসম্ভব মজা ছিল। বিশেষ করে ডেজার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর কফিটা হচ্ছে ছবি তুলতে তুলতে একটু বেশি ঠান্ডা করে ফেলছি, তাই অতটা বেশি ভালো লাগে নাই। বাট আপনারা যদি ডেজার্ট ডেটে যেতে চান, এই চকলেটের ডেজার্টটা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা দুইজনের জন্য পারফেক্ট। একা খেয়ে শেষ করা পসিবল না অ্যান্ড ইট ওয়াজ সুপার টেস্টি। সো মিরপুরের মধ্যে ভালো টেস্টি কোনো ডেজার্ট খাওয়ার জন্য এই প্লেসটা কিন্তু খুব ভালো একটা প্লেস হতে পারে। তো তারপর বাসার জন্যই রওনা দিতেছিলাম, বাট আমার শাশুড়ি মা ফোন দিয়ে বললো যে সে ঘুরতে যেতে চায়। সো আমি এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসি অ্যান্ড এসে দেখি সবাই রেডি হয়ে গেছে। সো আমরা ডিরেক্টলি চলে যাই পূর্বাচলে। পূর্বাচলের এই জায়গাটা খুবই বেশি সুন্দর, নদীর পাড়ের মতো। অ্যান্ড আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে, সো দ্যাট একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। বাট আমরা যদি আরেকটু 1 ঘন্টা আগে আসতাম, আমরা পুরো বিকালটা পেতাম। তবুও যতটুকু টাইম পেয়েছি নদীর পাড়ে খুবই সুন্দর একটা মোমেন্ট আমরা এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ। আর রাতের বেলাও কিন্তু এই প্লেসটা ভালোই সুন্দর লাগে। এখানে দোলনা ছিল, সো আমরা এখানে দোলনায় উঠি। সো ওভারঅল খারাপ লাগে নাই। আর এখান থেকে খাওয়া দাওয়া করার অনেক অপশনস আছে, লাইক সি ফুড আইটেম খেতে পারেন। বাট আমরা চটপটি ফুচকা ট্রাই করি অ্যান্ড প্লেস অনুযায়ী ফুচকাটা মোটামুটি ছিল, ভালো না খারাপও না, মিডিয়াম লেগেছে আমার কাছে। দেন নীলা মার্কেট থেকে হচ্ছে চাপটিও ট্রাই করি। সো এটাই ছিল আমার ওভারঅল ঈদের আউটিংয়ের ভ্লগ। সো হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লেগেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে নেক্সট ভ্লগে আপনারা কি দেখতে চান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।